আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এটি ফেসবুকের নিউ আপডেট। আপনাদের অনেকের ফেসবুক আইডি থেকে এটা হচ্ছে এবং অনেকের আইডি থেকে হচ্ছে না। রিসেন্টলি আমি লক্ষ্য করলাম আমার একটা আইডি দিয়েও এটি তৈরি করা যাচ্ছে। এজন্য কিভাবে এটি তৈরি করতে হয় এটা আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। গত একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করবেন। এবং সেটি সকল আইডিতেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এজন্য আপনি যদি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করে না থাকেন তাহলে সেই ভিডিও দেখে প্রফেশনাল মোড অন করতে পারবেন। আর বর্তমানে আমি এখন দেখাবো আপনারা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট তৈরি করবেন। এজন্য সর্বপ্রথম আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা লগইন করে নেবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আপনার আইডিটা লগইন করে নেবেন। লগইন করার পর আপনারা সোজাসুজি চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে চলে এসে এখানে যদি আপনারা 3 ডটে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। এখানে আপনারা ক্লিক করতে পারেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে। তাহলেই এই অপশনটা চলে আসবে, অথবা আপনারা এই 3 ডটে ক্লিক করার পর এখানে আপনার আইডির পাশে যে একটা অ্যারো চিহ্ন আসে এটার উপরে ক্লিক করলে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল। এখানেও ক্লিক করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি প্রোফাইলে চলে আসলাম। এখান থেকে আমি 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমি ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে ক্লিক করলাম। অ্যানাদার প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম আসবে। এখানে যা যা লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আর না পড়লেও সমস্যা নেই। এখানে সোজাসুজি আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। এরপর দেখুন আমাকে বলছে এখানে একটা নাম দিতে। এখন আপনি চাইলে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আর একটা বিষয় লক্ষণীয় বিষয়টা হলো আপনি কিন্তু এখানে সিঙ্গেল নেমও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সিঙ্গেল নামও ব্যবহার করতে পারবেন। এজন্য আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমার নামটা আমি দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন গ্রিন চিহ্ন মানে নামটা নিয়েছে। এরপর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমরা এখন চাইলে আমাদের একটা প্রোফাইল পিকচার আমরা সেট করতে পারবো। প্রোফাইল পিকচার আমরা একটা সেট করে দিই। তাহলে আমরা একটা প্রোফাইল পিকচার এটার মধ্যে সেট করে দিলাম। প্রোফাইল পিকচার সেট করার পর দেখুন এটা লোড হচ্ছে। এটা লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে হবে না। দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা একটা কভার ফটো অ্যাড করে দিব। এখানে দেখুন আমাদের কভার ফটোটাও আপলোড হয়ে গেছে। এবার দেখুন আমাদের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিক একটা ইউজার নেম বসে যাবে। এখন আপনি চাইলে এটা কিন্তু মডিফাই করে নিতে পারেন। এখন এখানে আমি চাচ্ছি যে কোনো একটা সাল দিতে, যেমন 2011 দিয়ে দিলাম। এটা একটা সাল 2011। এটা দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখুন যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনারা চাইলে এখান থেকে 2-1টা ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। আমি ড্রিম এটার মধ্যে অ্যাড হচ্ছি। চাইলে আপনারা আরও 2-1টা গ্রুপে অ্যাড হতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপর নেক্সটে দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে কিছু পেজ চাইলে আপনারা ফলো করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। 2-1টা ফলো করে দিলে ভালো হয়। তারপর আমি আবার নেক্সটে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখান থেকে 2-1 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। না পাঠালেও সমস্যা নেই, আমি একটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। এরপর দেখুন এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর সোজাসুজি আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখন এটা যে সাব অ্যাকাউন্ট, এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? এটা সাব অ্যাকাউন্ট বোঝার আরেকটা ওয়ে হচ্ছে আপনাদের নেমের নিচে কিন্তু আপনাদের ইউজার নেমটা শো করবে। এটা হচ্ছে সাব অ্যাকাউন্টের একটা সাব অ্যাকাউন্ট বোঝার একটা বিষয় হলো নামের নিচে আপনারা ইউজার নেমটা দেখতে পাবেন। এবং এখন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনার কারেন্টলি কি বলে টাউন বা সিটিটা অ্যাড করতে পারবেন। ওয়ার্ক প্লেস নর্মাল আইডিতে আপনি যা যা অ্যাড করতে পারেন সম্পূর্ণটাই এটার মধ্যে সবই করতে পারবেন।
নর্মাল আইডিতে যা যা করতে পারেন এখানে সব করতে পারবেন A to Z। এখান থেকে যে কোনো ফেসবুক আপনারা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আমি যদি আমার ফেসবুক আইডিতে যাই, দেখুন আমার ফেসবুক আইডিতে যদি যাই, এখান থেকে দেখুন আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে চাইলে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা টোটাল একটা ফেসবুক আইডির মতো। আপনারা এখন চাইলে এইভাবে আপনারা ফেসবুক আইডি খুলতে পারবেন। এবং যদি আমি এখন আরও একটা ফেসবুক আইডি খোলা ট্রাই করি, তাহলে আমি আগে আমার মেন আইডিতে চলে যাচ্ছি। মেন আইডিতে আসার পর যদি আমি আরও একটি ফেসবুক আইডি খুলতে চাই, তাহলে এখানে দেখুন আমার লেখা দিয়েছে 72 ঘন্টা পর আমি আবার আরও একটি ফেসবুক আইডি খুলতে পারবো। এভাবে টোটাল আমি 5টি অ্যাকাউন্ট খুলতে পারবো একটা অ্যাকাউন্ট দিয়ে, মানে একটা মেন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে 5টা সাব অ্যাকাউন্ট খোলা যাবে। আর মেন অ্যাকাউন্ট যদি দেখতে পান, তাহলে এরকম মেন অ্যাকাউন্টে প্রফেশনাল মোড আপনারা অন করতে পারবেন, আরও নানান ফিচার থাকবে। আর সাব অ্যাকাউন্ট যেগুলো থাকবে সেগুলো নামের নিচে কিন্তু আপনাদের ইউজার নেমটা শো করবে, এবং সেগুলোতে কিন্তু আপনারা প্রফেশনাল মোড অন করতে পারবেন না। তো যাই হোক, এই ভিডিওতে আমি A to Z কভার করা ট্রাই করেছি, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড 11-এ মেসেঞ্জার মেসেঞ্জার ব্যবহার করবেন। যেমন মেসেঞ্জার হেড আমরা যেটা ব্যবহার করি অ্যান্ড্রয়েড 10-এ, সেটি ব্যবহার করা যায়, কিন্তু বাবেল নামের একটা অপশন আছে মেসেঞ্জারে, যেটি কিন্তু সকলেরই, আশা করি অনেকেরই পছন্দ না সিস্টেমটা। এজন্য আপনারা কিভাবে মেসেঞ্জার ব্যবহার করতে পারেন এই বিষয়ে পরবর্তী ভিডিও আনা ট্রাই করবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।